কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয়। বাসা থেকে যখন বের হলাম তখন দেখলাম একদম সুন্দর একটা সকাল। বাসা থেকে বের হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। ভেবেছিলাম সকাল সকাল হাঁটাটাও হবে এবং সাথে বাজার করাও হবে। এই বৃষ্টির মধ্যে হাঁটা তো হলোই না, ভিজতে ভিজতে বাজার করে চলে আসলাম বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বৃষ্টির মধ্যে আসলে কোনো কাজই সুন্দর করে করা হয় না। এই যে এতগুলা ডিম কিনেছি এর মধ্যে অর্ধেকগুলাই ভেঙে ফেলেছি। তো বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে সকালের নাস্তাটা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। এরপরে রান্নার যে মশলার জারগুলা এগুলা ভাবলাম যে একটু সুন্দর করে ক্লিন করে নিই। যদিও আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার করে রাখার, তারপরেও ভাবলাম আজকে একটু সাবান পানি দিয়ে তারপরে ক্লিন করে নেব। আজকের মতো এইভাবেই পরিষ্কার করে নেব। যখন মশলাগুলো শেষ হয়ে যাবে তখন একদম পানি দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। মশলার জারগুলা দামে একদম কম, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে যে কাচের জারের মধ্যে যখন এই মশলাগুলো দেখা যায় তখন আসলে সত্যি অনেক সুন্দর লাগে। আমার একদমই ভয়েস দিতে ইচ্ছা করে না। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই তখনই দেখা যাবে রিকশার টুংটাং শব্দ, বাইকের হর্নের শব্দ, বাচ্চাদের কিচিরমিচির। এই যে বলতে না বলতেই দেখেন শব্দ শোনা যাচ্ছে। এটা একদম অনেক পরিমাণে বিরক্ত লাগে। রাস্তার পাশে যাদের বাসা এটা আসলে সত্যিই অনেক কষ্টের। তো যাই হোক, মশলার জারগুলো পরিষ্কার করে রেখে তাড়াহুড়া করে চলে আসলাম রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। রুমটা ঝাড়ু দিয়ে আমি বারান্দাটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। বারান্দায় যেহেতু অনেকগুলা গাছ ছিল আর বৃষ্টি হওয়াতে দেখা যায় গাছের মধ্যে অনেকগুলা কেমন যেন ছোট ছোট পোকা হয়েছিল। তারপরে গাছ থেকে অনেক মাটি পড়তো, দেয়ালের মধ্যে দাগ হয়ে যাইতেছিল। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়েই না, তার কারণে ভাবলাম গাছগুলোকে ছাদে দিয়ে আসি। তো আমি গাছগুলো ছাদে দিয়ে এসেছি। এর জন্য বারান্দাটা একটু নোংরা হয়ে আছে। ভাবলাম যে পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে দিই, তারপরে দুপুরে রান্না করতে যাব। তো বারান্দাটা পরিষ্কার করে দিয়েই যে সকালবেলা নিয়ে আসলাম আনারস, সেইখান থেকে একটা আনারস কেটে নিয়েছি এবং সুন্দর করে লবণ মরিচ কাসন্ত দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর চলে যায় আমার পাশের বাসার এক বড় আপু আছে তার কাছে। দুইজনে গল্প করতে করতে আনারসটা শেষ করি। এরপর চলে আসি আবার বাসায় এসে সবজিগুলো কেটে নিই। তারপরে সবজিগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়েও নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে মূলা শাক ভাজি, তারপরে হচ্ছে ওই আমরা বলি ধুন্দুল, আপনারা কি বলেন জানি না। তো আলু ধুন্দুল দিয়ে একটা শুটকি আনা হয়েছে সকালবেলা, আমি নিয়ে এসেছি বাজার থেকে। আমি যে শুটকি মাছটা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছি ওটা একদম দেখতে পাঙ্গাস মাছের মতো। তো আমাদের ওদিকে ওই শুটকিটাকে গাগলা শুটকি বলে, আপনাদের ওদিকে কি শুটকি বলে জানি না, তবে দেখতে হুবহুব একদম পাঙ্গাস মাছের মতোই। পাঙ্গাস মাছের মনে হয় খালাতো চাচাতো ভাই বোন কিছু একটা হবে। বেশ অনেক দিন পরই আমি আজকে দেখা যাচ্ছে যে শুটকি মাছ রান্না করতেছি। বেশ অনেক দিন বলতে সত্যিই অনেকটা দিন, অনেক দিন হলো শুটকি খাওয়া হয় না। মাছ মাংস এগুলো খেতে খেতে একদম মুখে রুচি চলেই গেছে। ভাবলাম যে শুটকি নিয়ে যাই, তারপরে শুটকি রান্না করব। তো এইদিকে এক চুলাতে আমি শুটকি রান্না বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে শাক ভাজি করে নিচ্ছি। অনেকে আছে শুটকি মাছ পছন্দ করেন না, শুটকি মাছের কথা শুনলে নাক ছিটকে ওঠেন। আবার অনেকে আছে শুটকি মাছ তার কাছে পছন্দের খাবার, যেমন আমার কাছে আমার অনেক পছন্দের খাবার। তবে শুটকির মধ্যে চ্যাপা শুটকিটা আমি একদমই পছন্দ করি না, তাছাড়া অন্যান্য শুটকিগুলা কম বেশি সবই আমার খাওয়া হয়। তো একদিকে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম, আরেকদিকে শাকটা হয়ে গিয়েছিল। রসুন দিয়ে শাকটাকে সুন্দর করে বাগার দিয়ে নিব। বাজার থেকে যখন শাক কিনে নিয়ে আসলাম তখন ভাবলাম এতগুলা শাক কে খাবে, কিন্তু বাসায় আনার পর যখন ভাজি করতে গেছি দেখি একদম অল্প হয়ে গেছে। তখন ভাবলাম এইটুকু শাক তো আমার একারই হবে না। তো মূলা শাক ভাজি আর শুটকি রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। যারা শুটকি পছন্দ করেন এই তরকারিটার কালার দেখলে তাদের জিভে পানি চলে আসবে। এতে কিন্তু আমার কিছুই করার নেই। সত্যি বলতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল তরকারিটা। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা শেষ, তারপরে দুপুরের খাবার খেয়ে নেই, তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসি বিকেলের নাস্তা বানানোর জন্য। আর বিকেলের নাস্তার জন্য আমি বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল একটু দুধ চা। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর একটা তয়লার মধ্যে বিছিয়ে রেখেছিলাম, আরেকটা তয়লা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। এ তো দেখেন কি সুন্দর একদম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। সাথে ছিল একদম গরম গরম দুধ চা। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল, সাথে ছিল মেয়োনিজ টমেটো সস। তো একদম বিকেলের নাস্তাটা জমে গিয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।